এই যে এখান থেকে পিঠে পুলির জন্য চালের গুঁড়ো নিলাম, আর পাটালি নারকেল সবই রয়েছে। বাজারে প্রচুর ভিড়। আর এখানে এই যে নলেন গুড়। 26 গ্রামটা বিল করো। ওইটা ভর্তি করে দাও, দিলে ওনার হয়ে যাবে। 26 গ্রাম হয়েছে, 13 গ্রাম মাল দাও। এখান থেকে নিয়ে নিলাম। এই যে নারকেল কত? হ্যাঁ, লেবু নেবে? কত করে লেবু? 4টে 10। বন্ধুরা, বাড়িতে কিন্তু দেখো চালের গুঁড়ো, গুড় পাটালি এনে কিন্তু এই দেখো আমি পিঠে বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর করে নারকেল ছাই করেছি পাটালি দিয়ে। আর এখানে দেখো কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এই পুলি পিঠেগুলো, আর কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো এখন দেখো আমি নামিয়ে নিচ্ছি। আর পুলি পিঠে না, এই যে গুড় দিয়ে খেতে না দারুণ লাগে, নলেন গুড় দিয়ে। আমার তো খুব ভালো লাগে খেতে, তার জন্য আমি দেখালাম। অনেকটা বেশি করেই গুড় কিনে এনেছি, আর ওটা খাওয়া হয়ে গেলে কিন্তু আবার কিনে আনবো, কারণ এই শীতকালেই কিন্তু এই যে গুড় আমরা বেশ মন ভরে খেতে পারি। তাছাড়া কিন্তু গরম পড়ে যাবে, আর তারপরে আর খেতে পারবো না। তো যাই হোক, এখন এই যে পিঠে দিয়ে, এই পুলি পিঠে দিয়ে নলেন গুড় খেতে না দারুণ লাগে। তো আমার ছেলে বলল, প্রথম দিন বানাচ্ছ, প্রথম দিনে কিন্তু পুলি পিঠে বানাবে। তো দেখো আমি ওর পছন্দ মতো পুলি পিঠে, সবাই খেতে ভালোবাসি কম বেশি আমরা, তো আমার তো ভীষণ ভালো লাগে। আর পুলি পিঠে আমি বানিয়ে নিয়েছি, আর কয়েকটা বাকি রয়েছে এখনও। তো দেখো, এই দেখো আবার আমি সিদ্ধ দিয়েছি বসিয়ে, আর এখনও কটা বানাতে বাকি আছে। তো যে কটা হয়েছে সেই কটাই বসিয়ে দিলাম। ঠিক আছে, আজকে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা।